নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে, যে রিক্রুটমেন্টটি তোমাদের ব্যাংকের পক্ষ থেকে করা হচ্ছে। মানে ব্যাংকিংয়ের পক্ষ থেকে তোমাদের নতুন একটি রিক্রুটমেন্ট নিয়ে আজকে আলোচনা করছি। বছর শেষ হতে চললো এবং নতুন করে প্রচুর রকমের রিক্রুটমেন্ট কিন্তু হচ্ছে। বিশাল শূন্যপদে নতুন বছরে তোমাদের নিয়োগগুলো চালু হচ্ছে। প্রচুর শূন্যপদ এখানে রয়েছে এবং তোমরা প্রত্যেকটি স্টেট থেকে আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা সহ বিভিন্ন স্টেট থেকে এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তো তোমরা ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলেমেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। খুবই ভালো সুযোগ এবং প্রচুর রকমের পোস্ট রয়েছে। এক একটি পোস্টের জন্য এক এক রকম কোয়ালিফিকেশান। তো A to Z সম্পূর্ণটাই ভিডিওতে আলোচনা করব, যে কী পোস্টে কী কোয়ালিফিকেশানে কোথায় নিয়োগটি করা হচ্ছে, কিভাবে আবেদন করবে, সম্পূর্ণটা শেয়ার করব তোমাদের সাথে। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, এখানে নোটিফিকেশান অনুযায়ী 28/12/2024 তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু। মানে ডিসেম্বরে 28 তারিখে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে এবং অ্যাপ্লিকেশান করতে হলে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশানই করতে হবে। আর এই অ্যাপ্লিকেশানটা 17 তারিখ পর্যন্ত জারি থাকবে। মানে 17 জানুয়ারির মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। আর এই যে তোমরা 17 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশান সাবমিট করবে, এখানে কিন্তু কোনো রকমের এডিট উইন্ডো পাবে না। তাই যখন এখানে অনলাইন অ্যাপ্লিকেশান করবে, যাতে কোনো রকম ভুল ত্রুটি কিছু না হয়ে থাকে, একদম অ্যাকুরেটভাবে কমপ্লিটলি অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে। 17 জানুয়ারি হচ্ছে লাস্ট ডেট। কখনোই লাস্ট ডেটের ভরসায় থাকবে না। লাস্ট ডেটের আগেই চেষ্টা করবে সমস্ত রকম ইনফরমেশান দিয়ে প্রপার অ্যাপ্লিকেশান করে ফেলার। তো এখানে তোমাদের যে কাট অফ ডেটটা রয়েছে, মানে তোমাদের এজ বলো কিংবা এডুকেশনাল কোয়ালিফিকেশান, অল ওভার সব কিছুই তোমাদের 1 ডিসেম্বর 2024 এই তারিখ অনুযায়ী ধরা হবে। তাহলে 1 ডিসেম্বর অনুযায়ী তোমাদের কমপ্লিটলি এজটা থাকতে হবে এবং এখানে যা কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটা 1 ডিসেম্বর অনুযায়ী তোমাদের কমপ্লিটলি এজ লিমিট এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে। এবার এখানে আপার এজ লিমিট এক একটি পোস্টের জন্য এক এক রকমের রয়েছে। তো আপার এজ লিমিট যেটাই থাকুক না কেন যেই পোস্টের জন্য, তো এখানে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে। যদি এসসি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পাবে। এসটি ক্যাটাগরি হলেও 5 বছরের ছাড় পেয়ে যাবে। যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড় পাবে। তাহলে আপার এজ লিমিটে যা থাকবে সেখানে তোমরা +5 এসসি এসটিরা এবং ওবিসিরা +3 করে হিসাব করে নেবে। শুধু তাই নয়, যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্যও জেনারেল হলে পিডাব্লিউডি জেনারেল হলে 10 বছরের, পিডাব্লিউডি ওবিসি হলে 13 বছরের, এসসি এসটি হলে 15 বছরের। তো এই মতো ছাড় তোমরা পেয়ে যাবে। এবার এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিজ, তো অ্যাপ্লিকেশান ফিজ হচ্ছে 600 টাকা, সাথে ট্যাক্স দিয়ে তোমাদের দিতে হবে। তো এই ফিজটা যারা জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি ক্যাটাগরি তাদেরকে দিতে হবে। শুধুমাত্র যারা মেল ক্যাটাগরির মধ্যে পড়ছো, মানে জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস যারা মেল ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদেরকে 600 টাকা দিতে হচ্ছে। আর বাকি এসসি এসটি, পিডাব্লিউডি এবং এনি ক্যাটাগরির ওম্যান, মানে সম্পূর্ণভাবে ফিমেলরা সম্পূর্ণ 100 টাকা মানে মূল্যে অ্যাপ্লিকেশান ফিজ দিয়ে অ্যাপ্লিকেশান করতে পারবে সমস্ত ক্যাটাগরি ফিমেলরাই। এবং অ্যাপ্লিকেশান যে ফিজটা সেটা নন রিফান্ডেবল। তাই একবার অ্যাপ্লিকেশান করা হয়ে গেলে তোমাদের কিন্তু সেই ফিজটা কোনো রকমভাবেই ফেরত পাবে না। আর তোমাদের এখানে যে পোস্টিংটা, সিলেক্টেড ক্যান্ডিডেটকে ব্যাংকে যে সমস্ত ব্রাঞ্চগুলো রয়েছে যে কোনো প্লেসে, মানে অল ওভার ইন্ডিয়ায়, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তারা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন ব্রাঞ্চে সুযোগ পাবে। কারণ বিশাল ভ্যাকেন্সিতে এখানে নিয়োগ করা হচ্ছে, প্রচুর শূন্যপদ রয়েছে। সমস্ত জেলার যে কোনো জায়গা থেকেই ছেলেমেয়েরা প্রত্যেকেই আবেদন করতে পারছে। তো এখানে তোমাদের পোস্ট ওয়াইজ আলাদা আলাদা পে স্কেল রয়েছে। দেখতে পাবে 48,480, কোনোটার ক্ষেত্রে 64,820, কোনোটা 85,000, কোনোটা 1 লাখ, মানে
তোমাদের স্যালারি স্ট্রাকচারটা কিন্তু বিশাল রয়েছে, মানে প্রচুর বেতনে, মানে বিশাল একটা হিউজ অ্যামাউন্টের বেতনে তোমাদের কিন্তু নিয়োগ করানো হচ্ছে। এবার এখানে সিটিজেনশিপের কথা কি বলা রয়েছে, তো অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে, এছাড়াও নেপাল, ভুটান এদেরও হবে, কিন্তু 1/12/2024 অনুযায়ী তোমাদের সমস্তটা কিন্তু ক্রাইটেরিয়াগুলো হিসাব করা হবে। এবার তোমাদের বলি সিলেকশন প্রসিডিওর। তো এখানে তোমাদের গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। সিলেকশন প্রসেসে গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ হবে। তো এটা শুধুমাত্র শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকেই ডাকা হবে। অ্যাপ্লিকেশান তো প্রচুর জন করবে, কিন্তু অ্যাপ্লিকেশান হওয়ার পরে তোমাদের যারা অ্যাপ্লিকেশান করছো তাদের একটা শর্ট লিস্ট তৈরি হবে, এবং এই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকেই পরবর্তীতে ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্যে বা গ্রুপ ডিসকাশনের জন্য, এবং সেই ইনফরমেশান তোমরা তোমাদের রেজিস্টার মেল অ্যাড্রেস বা ফোন নাম্বারের মাধ্যমেই পেয়ে যাবে। তো এখানে আবার তোমাদের যে ইন্টারভিউ বা তোমাদের সিলেকশন প্রসিজার সবটাই ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তারা কিন্তু কলকাতাতেই পেয়ে যাবে। এবার দেখো তোমাদের এখানে লিস্ট অফ দ্য ডকুমেন্টস, মানে সিলেকশন প্রসেসের জন্য এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় কী কী ডকুমেন্টস লাগবে দেখে নাও। তো তোমাদের সেলফ অ্যাটাস্টের সমস্ত কপি এবং অরিজিনালটা যখন তোমাদের ইন্টারভিউতে ডাকবে বা ডকুমেন্ট ভেরিফিকেশানে ডাকবে তখন কিন্তু নিয়ে যেতে হবে। তো তার আগেই অবশ্যই সেই কল লেটারের একটা প্রিন্ট আউট নেবে, এবং অনলাইন অ্যাপ্লিকেশন করা হয়ে গেলে সেই অনলাইন অ্যাপ্লিকেশনের একটা ফর্মও তোমাকে দিতে হবে, সেই ফর্মটাও প্রিন্ট আউট করে রাখবে, সেই ফর্মটি তোমরা সঙ্গে নিয়ে যাবে। তারপরে ডেট অফ বার্থের প্রুফ, ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তুমি চাইলে মিউনিসিপ্যাল অথরিটির কাছ থেকে নিতে পারো, কিংবা তোমরা চাইলে মাধ্যমিক পাশে যে সার্টিফিকেট কিংবা ডেট অফ বার্থ সার্টিফিকেট যে কোনো একটি ডেট অফ বার্থের প্রুফ হিসেবে তোমাকে দিতে হবে। তারপর হচ্ছে ফটো আইডেন্টিটি প্রুফ, ফটো আইডেন্টিটি প্রুফ হিসেবে তুমি চাইলে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যে কোনো কিছু তুমি ফটো আইডেন্টিটি প্রুফ হিসেবে দিতে পারো। এবং ইন্ডিভিজুয়াল সেমিস্টার ওয়াইজ সমস্ত রকম মার্কশিট যা কিছু রয়েছে, ইউনিভার্সিটি যার যা ডিগ্রি রয়েছে সেই সমস্তটা তোমাকে প্রোভাইড করতে হবে। তারপর কাস্ট সার্টিফিকেট, যদি তোমার কাস্ট সার্টিফিকেট থেকে থাকে SC ST OBC EWS PWD ক্যান্ডিডেটদের মধ্যে যদি তুমি পড়ে থাকো তাহলে সেই কাস্ট সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে। আর যদি মনে করো তুমি ইউআর ক্যাটাগরি তাহলে তোমাকে কোনো রকম কাস্ট সার্টিফিকেট দিতে হচ্ছে না। তো এখানে সমস্তটা লিস্ট দেওয়া রয়েছে, যাদের ডিসেবিলিটি রয়েছে তাদের প্রপার PWD ক্যান্ডিডেটদের সার্টিফিকেট দিতে হবে। তো এগুলো তোমাকে দিতে হচ্ছে। এবার দেখো তোমাদের রয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশান করবে। তো অ্যাপ্লিকেশান করতে হলে www. তোমাদের যেই ব্যাঙ্ক অফ বরোদার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং অ্যাপ্লিকেশান করার সময় অবশ্যই ক্যান্ডিডেটদের ভ্যালিড মেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান তুমি পেয়ে যেতে পারো। তো ভ্যালিড ফোন নাম্বার মেল আইডি দিয়ে রেজিস্টার করবে, কারণ পরবর্তীতে অল ইনফরমেশান তুমি কিন্তু পেয়ে যাবে। তো এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো, সেই অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে কেরিয়ার অপশানটিতে যাবে, সেখানে কারেন্ট অপরচুনিটি বলে একটি অপশানে ক্লিক করবে, তারপরে কিন্তু স্টেপ বাই স্টেপ সবটা তোমরা পেয়ে যাবে। এবং অ্যাপ্লিকেশান করার সময় তোমাকে অনলাইনেই ফিসটা পেমেন্ট করে দিতে হবে। এবং ক্যান্ডিডেটকে তাদের বায়োডাটা ফিল করতে হবে, মানে নিজের নাম, বয়স, ঠিকানা, এজ লিমিট, অ্যাড্রেস যা কিছু রয়েছে যেগুলো হয়ে থাকে, এবং তার পাশাপাশি ফটো, সিগনেচার সেগুলোও তোমাকে আপলোড করতে হবে। এবং ক্যান্ডিডেটকে কেয়ারফুলি অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করতে হবে সমস্ত রকম ডকুমেন্টস দিয়ে। এবং এখানে ক্যান্ডিডেটদের যে নামের স্পেলিংটা সেটা কারেক্টলি হতে হবে, ঠিক তোমাদের মার্কশিটে বা সার্টিফিকেটে বা যা কিছু রয়েছে সেই অনুযায়ী তোমার যে নামের স্পেলিং রয়েছে সেটাই তোমাকে দিতে হবে, স্পেলিংয়ে যাতে কোনো রকম মিস্টেক না হয়ে থাকে। এবং অনলাইন অ্যাপ্লিকেশান কোনো রকমভাবে ইনকমপ্লিট রাখা যাবে না, বা ফিস পেমেন্টও তুমি যদি না করো তাহলে অনলাইন অ্যাপ্লিকেশান টোটালি ইনকমপ্লিট ধরা হবে। তাই ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান কোনোভাবেই করবে না, এবং যা যা ডকুমেন্টস আপলোড করার সেগুলো করবে। এবং বলা রয়েছে যে প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশান নাম্বার থাকবে, যেগুলো দিয়ে পরবর্তীতে তুমি কিন্তু আবার লগ ইন করতে পারবে। তো এখানে প্রপারলি তোমাদের ক্যান্ডিডেটদের ক্যাটাগরি, নাম, ডেট অফ বার্থ, পোস্ট, কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশান করছো, তোমার টোটাল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, মেল আইডি, এক্সামিনেশান সেন্টার সবটা তোমাকে চেঞ্জ করতে হবে, মানে অ্যাপ্লিকেশান করার সময় দিতে হবে। কিন্তু ফাইনাল সাবমিশন করার আগে একবার চেক করে নেবে, কারণ কোনো রকম চেঞ্জ বা মডিফিকেশান অ্যালাউ নেই। অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম যদি একবার সাবমিট হয়ে যায় তাহলে কিন্তু সাবমিট হয়ে গেল, তাই তুমি কিন্তু আর চেঞ্জ করতে পারবে না। তো সেই জায়গাটা মাথায় রাখবে। এবং ফিস পেমেন্ট কীভাবে করবে সেটা দেখে নাও, এখানে সম্পূর্ণ লিস্ট দেওয়া রয়েছে। ফিস পেমেন্ট হয়ে যাওয়ার পর অবশ্যই শিওর হবে যে পেমেন্টটা ঠিকঠাক হলো কি না।
আর তোমাদের এখানে কিন্তু সমস্তটা বলা রয়েছে। মাল্টিপল অ্যাপ্লিকেশন একেবারেই করবে না। মাল্টিপল অ্যাপ্লিকেশন করলে তোমাদের কিন্তু সেই টোটাল অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে এবং পরবর্তীতে শর্ট লিস্টেড মানে ক্যান্ডিডেটদের নাম বা কোথায় তোমাদের ইন্টারভিউ দিতে যেতে হবে বা কিছু পোস্টে যে রিটেন টেস্ট হবে সেই ক্ষেত্রে সেটা কোথায় হবে, সেই অল ইনফরমেশান তুমি কিন্তু পরবর্তীতে এদের অফিসিয়াল ওয়েবসাইটেই পেয়ে যাবে। তো এখানে দেখো প্রচুর রকমের পোস্ট হচ্ছে, সিনিয়র ম্যানেজার, তারপরে ম্যানেজার, চিফ ম্যানেজার, মানে সেগুলোর মানে আলাদা আলাদা কিন্তু কোয়ালিফিকেশান রয়েছে। কোনোটার ক্ষেত্রে মিনিমাম 24, ম্যাক্সিমাম 34, কোনোটার ক্ষেত্রে মিনিমাম 27, ম্যাক্সিমাম 37। আর বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের ম্যান্ডেটরি রয়েছে বিই অথবা বিটেক ডিগ্রি বা বিএসসি কম্পিউটার সায়েন্স নিয়ে বা ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন নিয়ে, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সেম। তো তোমাদের আবার ম্যানেজার ডাটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেমন বিটেক ডিগ্রি লাগবে কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি বা ইনফরমেশন সিস্টেম বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন এগুলোর ওপরে। আবার দেখো কোনোটার ক্ষেত্রে চিফ ম্যানেজার ডাটার প্রাইভেসি এগুলোর ক্ষেত্রে যেমন তোমার গ্র্যাজুয়েশনটা ম্যান্ডেটরি, মিনিমাম গ্র্যাজুয়েট হলে হবে। ইন এনি ডিসিপ্লিন যে কোনো শাখা থেকে তুমি মিনিমাম গ্র্যাজুয়েট। তো কিছু পোস্টের ক্ষেত্রে যে কোনো শাখা থেকে মিনিমাম গ্র্যাজুয়েট, আবার কিছু পোস্টের ক্ষেত্রে তোমার বিএসসি অথবা বিটেক ডিগ্রি লাগবে কম্পিউটার সায়েন্স নিয়ে। বেশিরভাগই কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন এই যোগ্যতাই রয়েছে। তো এখানে প্রচুর রকমের পোস্ট রয়েছে। তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে। আমি একটু করে স্ক্রল ডাউন করছি, তোমরা দেখো প্রচুর রকমের পোস্ট রয়েছে। কোনোগুলো একটু হাই কোয়ালিফিকেশান রয়েছে। বেশিরভাগই বিটেক ডিগ্রি কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন টেকনোলজি এই ডিগ্রিটাই আমি বেশি দেখতে পাচ্ছি। পে স্কেলগুলো পাশাপাশি দেওয়া রয়েছে। ম্যাক্সিমাম এজ লিমিট যা রয়েছে সেখানে তোমরা ক্যাটাগরি ওয়াইজ বয়সের হিসাবটা করে নেবে নিজেদের মতন করে। এটি বেসিক্যালি ব্যাঙ্ক অফ বরোদার পক্ষ থেকে করা হচ্ছে। প্রত্যেকটি স্টেট থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো অবশ্যই 17 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন করে নিও, কারণ এরপরে তোমাদের কিন্তু কোনো রকম এডিট উইন্ডো দেওয়া হবে না বা কোনো রকম স্কোপ তোমরা পাবে না অ্যাপ্লিকেশন করার। তাই যা করবে প্রপারলি অ্যাপ্লিকেশন করবে সমস্ত ইনফরমেশন দিয়ে। আর যদি কারো অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও লেগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে চেষ্টা করবো সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য একটা আলাদা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।